গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএল এর পক্ষ থাকিয়া আজকে এই মিটিংত তোমরা যাই অ্যাটেন্ড করছেন। আজকে লকডাউনের কারণে বেশি মানুষ আসিবের পায় নাই, বা তোমরা যে কয়জনে আছেন তোমাক জিসিএল এর পক্ষ থাকিয়া ধন্যবাদ দিলুম। আর সাথে কহবার লাগছে যে আমার এই যে আজকের মিটিং, এই মিটিংয়ে আমার লাস্ট মিটিং, আর আমার মিটিং হবার নয়। আর মুই যেহেতু জানং এই মিটিংত কেপিপিরও মানসি আছেন, জিসিপি এরও মানসি আছেন, আকাশুরও মানসি আছেন। আর যেহেতু আমরা জিসিএলও আমার আন্দোলন কোচবিহার রাজ্য উদ্ধার করা আর কোচবিহার রাজ্যবাসীর জাস্টিস নিয়ে আসা। আমার আন্দোলন কেপিপির বিরুদ্ধে নয়, আমার আন্দোলন আকাশুর বিরুদ্ধে নয়, আমার আন্দোলন জিসিপি এর বিরুদ্ধে নয়। এই জন্যে কোনো সময়ত হয়তো মুই কেপিপিক অনেক রকম খারাপ কথা কইসং, বা কোনো সময় আকাশুক খারাপ কথা কইসং, বা কোনো সময় জিসিপি এক খারাপ কথা কইসং। আজকে এই মঞ্চত মুই এই লাস্ট মিটিংক সাক্ষী রাখিয়া মুই জিসিপি এ সংগঠনক তথা বিশেষ করিয়া সদ্য মহান পরম ধন্য মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় মহারাজক ক্ষমা খুঁজলুম যে কোনো সময় হয়তো মুই কোনো সময় ভুল করছং, মোক মাফ করে দেন মহারাজ, মোক মাফ করে দেন জিসিপি এর সংগঠন, মোক মাফ করে দেন আকাশু, মোক মাফ করে দেন কেপিপি। কারণ যেহেতু মই কোনো সময় আকাশু বা জিসিপি বা কেপিপি বিরুদ্ধে কথা কইসং, তার জন্য মুই মোর নিজের ভুলটা মুই মানিসং। এই জন্য মুই কেপিপি, আকাশু আর জিসিপি এতে মোর নিজের ভুল স্বীকার করিয়া মুই ভুল ক্ষমা চালুং। আর যেহেতু আমার আন্দোলন কোচবিহার রাজ্য উদ্ধার করা আর কোচবিহার রাজ্যবাসী জাস্টিস আর প্রোটেকশন দেওয়া, এই জন্য আমরা এই মিটিংত থাকি উঠি যা আর হয়তো কারোর সাথে দেখা করে পামো না পামো, আমরা বাঁচি থাকি না আমার মরণ হয় তার কোনো ঠিক নাই। এই জন্যে মনের আগত কেপিপি, আকাশু, জিসিপি এতে মুই ক্ষমা খুঁজলুম। আর যেহেতু আমরা জিসিএলও এই জিসিএলর এই লাস্ট মিটিং থাকিয়া উঠিয়া যে আমরা আমার অপারেশন কেমন করিয়া সাকসেস করা যায় ওই সম্বন্ধে কিছু আমার মাস্টার প্ল্যান এটি আমরা আজকে কর্ম। যেমন আমরা দেখিবার ধরছি যে আমার সংগঠন জিসিএলর যে মানসিকগুলা কেমন করিয়া
সাকসেস হবে নিজের নিজের অপারেশনত। আমরা যদি নিজের নিজের অপারেশনত সাকসেস হবার যাই, তাহলে আমাক সবার প্রথমে আমাক ফলো করা হবে যে আমরা আমার অপারেশন যখন আমরা করিবার যাই, আমার অপারেশনক ড্যামেজ করার যেই আমার পরম শত্রুগুলাক, সেই আমরা দেখিবার পাই যে আমার পরম শত্রু হয়েছে ইন্টেলিজেন্ট ব্যুরো আইবি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ, সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন সিবিআই। বা রাজ্যত থাকা রাজ্য পুলিশ বা কেন্দ্রত থাকা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী আর্মি ফোর্স। ইমরে আমার এই আন্দোলনক নৎসাৎ করার জন্য উঠি পড়ি লাগিছে। তো আমরা আজকে এই লাস্ট মিটিং হতে আমরা কয়া দিবের না গেছি যে আমরা আমার যে মেইন কারণগুলা, এই মেইন যে আমার কারণগুলা আমরা কেমন করিয়া ঠান্ডা করে পাই, তারপরে আমরা আমার অপারেশনক আগে নিয়ে যাব। আমরা সর্বপ্রথমে 2021 আসিবার ধরিছে। আমার যেহেতু আওয়াজ বন্ধ হয়ে গেছে, আমরা এই সময়ত মনে মনে ভিতরে ভিতরে আমার কাম কর্মগুলো আগে নিয়ে যাওয়া খাইবে। গতিকে তোমরা যে কয়জন এটি উপস্থিত আছেন, আর সকাল সকাল যে নিজের নিজের নেটওয়ার্কত এই মিটিং এর কায়দা কৌশল রণনীতি রণকৌশল জানিয়ে দিবেন। যে প্রথমে আমাক আইডেন্টিফাই করা হবে যে আমার পাছত যে লাগছে আমার পরম শত্রু আইবি, সিআইডি, এনআইএ, সিবিআই, পুলিশ, এগুলোর বউ বাচ্চাক আইডেন্টিফাই করা খাবে। কারণ আমার উপরে আজকে এত প্রেশার আছে যে আমরা কোনো কামের জন্য যখন কোনোটে আগবাড়ি যাবার চাই, তখন সিবিআই, এনআইএ, আইবি, সিআইডি বা পুলিশ আমার পিছে করে। তা আমার পিছে যাতে এই এজেন্সিগুলো করিবেন না পায়, তার জন্য আমরা আগত ইমেক ঠান্ডা করব। ইমেক ঠান্ডা করার একটা রাস্তা, আমাকে এই আইবি, সিআইডি, এনআইএ, সিবিআই বা পুলিশ এগুলোর বউ বাচ্চাক আইডেন্টিফাই করা খাবে। কোন পুলিশটার কোন জায়গার বাড়ি,
উমের বউ কোর্টে থাকে কি করে, উমের কয়টা বাচ্চা, কয়টা চ্যাংড়া ছোয়া, কয়টা চেংড়ি ছোয়া, এলে আইডেন্টিফাই করা খাবে। কারণ আমরা যখন আমার এই ভারতের সংবিধানত থাকা কোচবিহার ভূখণ্ডের মানচিত্র যেগুলা পুলিশ অফিসারের বাড়ি আছে বা যেগুলো পুলিশ অফিসার থাকে বা আইবি, সিআইডি, এনআইএ বা সিবিআই থাকে, উমের যদি আমরা উমের বিবি বাচ্চা অর্থাৎ উমের বউ বাচ্চা যদি আমরা আইডেন্টিফাই করি পাই, তাহলে আমার অপারেশন করাতে আমার খুব সোজা হবে, সুবিধা হবে। কারণ আমরা যখন কোনোটা যাবো তখন আমার উপরে তদন্তকারী সংস্থাগুলি লাগি পড়ে। এই তদন্তকারী সংস্থাগুলো ঠান্ডা করার একটা রাস্তা যে ইমের বউ বাচ্চা আইডেন্টিফাই করো, কোন কোন জায়গা থাকে কি করে। কারণ যখন আমরা কোনোটা আমার অপারেশন চলেবার জন্য আগবাড়ি যাই, তখন তদন্তকারী সংস্থা আমার পাশত লাগি যায়। তো যখন আমরা এই তদন্তকারী সংস্থা সিআইডি, আইবি, এনআইএ, সিবিআই বা রাজ্য পুলিশের বা আমার মানচিত্র থাকা যেগুলা ফোর্স আছে, উমের যদি আমরা বউ বাচ্চা টার্গেট করি বা জায়গায় জায়গায় উঠি নিয়ে যাওয়া আমরা পেট্রোল ঢালিয়ে জ্বলিয়ে দেই, আর আমরা ভিডিও করে থ্রেট দেই যে এই পুলিশ অফিসারটা আমার উপর টার্গেট করছিল, এই জন্যে আমরা এর বউ বাচ্চা পেট্রোল ঢালি জ্বলে দিলাম। কারণ যেহেতু আমার জিসিএল সংগঠন বর্তমান দুর্বল, আমরা ডাইরেক্ট বর্তমান পুলিশ স্টেশনত বা ডাইরেক্ট রেলত, আর্মি ক্যাম্পত মিছিলত আমার অ্যাটাক করাটা ভুল হবে। আমরা আগত টার্গেট কর্ম তদন্তকারী সংস্থা সিআইডি, আইবি, এনআইএ, সিবিআই, পুলিশ অফিসারের বউ বাচ্চাগুলো টার্গেট করিয়া উমের কয়েকটা বউ বাচ্চা পেট্রোল ঢালিয়ে জিন্দে জলে দিয়ে ভিডিও করিয়া, এই ভিডিও যখন সরকারক দেবো তখন ডেফিনেটলি আমার এই ভারতের সংবিধানত থাকা কোচবিহার ভূখণ্ডের মানচিত্র থাকা সিআইডি, আইবি, এনআইএ, সিবিআই, পুলিশ ফোর্স উমরে অটোমেটিক আমার পিছে যদিও করে অল্প ঢিলে হবে, কম করবে, অল্প হলেও আমরা ভয় খাইবে। আর তখন ওই চান্স হতে আমরা আমার অপারেশন সাকসেস করার জন্য যেগুলো সিস্টেম, আমরা ওই সিস্টেমগুলো স্ট্রং করিবার পামো। এই জন্য প্রথমে আইবি, সিআইডি, এনআইএ, সিবিআই, পুলিশ ফোর্স উমের বউ বাচ্চা টার্গেট করো, আইডেন্টিফাই করো কোন কোন জায়গাত কায় কায় থাকে। এটা প্রথম মাস্টার প্ল্যান। সেকেন্ড মাস্টার প্ল্যান হবে যে আজকে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার বা আসাম সরকার আমার কোচবিহার ভূখণ্ডের মানুষের কারণে কিন্তু চিন্তা করে না বা আমাকে কিন্তু গুরুত্ব দিবে ধরছে না। এই জন্যে মাস্টার প্ল্যানের ফার্স্ট পার্ট সিবিআই, আইবি, এনআইএ, সিআইডি,
পুলিশ ফোর্স উমের বউ বাচ্চা টার্গেট করো আর উঠি উঠি নিয়ে দেয়া পেট্রোল ঢালিয়ে জিন্দা জ্বলিয়ে দাও। আর এই মাস্টার প্ল্যানের সেকেন্ড পার্ট থাকিবে আমরা চলতি ট্রেনত বম ব্লাস্ট কর্ম। আর যখন উত্তরবঙ্গত আমরা বাঙালির মিছিল বাড়বে ওই মিছিলত বম ব্লাস্ট কর্ম। কারণ বর্তমান সিচুয়েশনত আমার সংগঠন দুর্বল, সেহেতু আমরা ডাইরেক্ট আমরা ঝাপতে এখন উঠে যাবার পাবার নই। আমরা স্টপ বাই স্টপ মাস্টার প্ল্যানের ফার্স্ট পার্ট ফলো করব। সিবিআই, এনআইএ, সিআইডি, আইবি, পুলিশ ফোর্স ইমের বউ বাচ্চাগুলো টার্গেট করিয়া ইমে উঠি নিয়ে যা জিন্দা পেট্রোল ঢালিয়ে জ্বলিয়ে দেবো। আর তারপরে আমার সদস্যগুলো ওই আমার সংগঠন স্ট্রং করার সিস্টেমগুলো আগ বাড়িয়া নিয়ে যাবো। আর এই মাস্টার প্ল্যানের সেকেন্ড পার্টত আছে, আজকে যদি আমরা ট্রেনত বা কোনো মিছিলত বম ব্লাস্ট করিবার যাই তার আগতে আমার পাছত গোয়েন্দা লাগিয়ে যায়, আমার মিশনক সাকসেস হবার দেয় না। যখনই আমরা এই মাস্টার প্ল্যানের ফার্স্ট পার্টত এই গোয়েন্দাগুলোর বউ বাচ্চাক জিন্দে জ্বলিয়ে দেবো, তখন নিশ্চয় অল্প হলেও গোয়েন্দাগুলোও নিজের বউ বাচ্চার কথা চিন্তা করবে বা অল্প হলেও ভয় খাইবে। তখনই আমরা ওই চান্সতে ডান্স মারিয়ে দিয়ে আমার সংগঠন স্ট্রং করিয়ে নিয়ে যাব। আর এই মাস্টার প্ল্যানের সেকেন্ড পার্টত থাকবে আমরা চলতি ট্রেনত বম ব্লাস্ট করবো। আমরা বাঙালির যখনই মিছিল বাড়বে ওই মিছিলত বম ব্লাস্ট করবো, যাতে উত্তরবঙ্গ জীবনও কোনোদিন আমরা বাঙালির মিছিল আর বাইর হবার না পায়। এপাকে দুর্গাপূজা যখন থাকে, দুর্গাপূজাত মানুষ আনন্দ ফুর্তি করে, চ্যাংড়া চেংড়ি বেটসা বেচ্চা সবাই মদ খায়া ঢোলাঢুলি ঘোরাঘুরি করে। ওই একটা ভালো চান্স ওই দুর্গাপূজাত ওই ভিড়ভাড় এরিয়াত বম ব্লাস্ট কর্ম। এটাকে আসামের বিভিন্ন জায়গাত বিহু হয়, একটা করে বিহু মঞ্চত মিনিমাম 2000-4000 মানুষ থাকে। মদ খায় সবাই বিহু নৃত্যতে মত্ত হয়ে যায়, ওই চান্সত ওই মঞ্চত বম ব্লাস্ট কর্ম। এই মাস্টার প্ল্যানের ফার্স্ট পার্ট গোয়েন্দার বউ বাচ্চাক টার্গেট করো। এই মাস্টার প্ল্যানের সেকেন্ড পার্ট দুর্গাপূজা, বিহু, চলতি ট্রেন, আমরা বাঙালির মিছিলত বম ব্লাস্ট করো। তারপরে এই মাস্টার প্ল্যানের থার্ড পার্ট আসবে যখন আমরা গোয়েন্দা ডিপার্টমেন্টের ফার্স্ট পার্টক মারিয়ে কমপ্লিট করবো, সেকেন্ড পার্টত বম ব্লাস্ট করিবার পাবো, তখন থার্ড পার্ট আমার সংগঠন তৎক্ষণ পর্যন্ত স্ট্রং হয়ে যাবে। তখন আমরা উত্তরবঙ্গ আর লোয়ার আসামের বিভিন্ন পুলিশ স্টেশনত আন্দাজন গুলি করা স্টার্ট করবো বা বম ব্লাস্ট করা স্টার্ট করবো। আর এই থার্ড পার্টত যেহেতু বর্তমান আর্মি ক্যাম্পগুলোত আমার এই মুহূর্তে অ্যাটাক করাটা আমার ভুল হবে। যখন আমার সংগঠন স্ট্রং হবে ওই থার্ড পার্টত, যখন আমরা পুলিশ থানাত আন্দাধুন গুলি করবো, পুলিশ স্টেশনত বম ব্লাস্ট করবো, তখনই আর্মির চলতি ট্রাকগুলোত বম ব্লাস্ট করবো।
আর আর্মি ক্যাম্পত প্রয়োজন হলে আমার জিসিএলর সুইসাইড টিম একজন সুইসাইড টিমের পেটত বম বান্ধিয়ে আর্মি ক্যাম্পত ব্লাস্ট করে দেব। এই থার্ড পার্ট যখন আমরা কমপ্লিট করি এর পামো তারপরে নিশ্চয় দেখিবেন ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার বা আসাম সরকার আমাক গুরুত্ব দিবে, আমার সাথে আলোচনা করবে, আমার সাথে চুক্তি করবে, আর আমরা অধিকার পাওয়া যাব। গতিকে মনত রাখিবেন এই মাস্টার প্ল্যানের ফার্স্ট পার্ট গোয়েন্দা ডিপার্টমেন্টের মানসিগুলোর বউ বাচ্চাক আইডেন্টিফাই করো, টার্গেট করো, উঠি নিয়ে যাও, পেট্রোল ঢালিয়ে জিন্দা জ্বলিয়ে দাও। এটা এই মাস্টার প্ল্যানের ফার্স্ট পার্ট। এই মাস্টার প্ল্যানের সেকেন্ড পার্ট চলতি ট্রেনত বম ব্লাস্ট, আমরা বাঙালির মিছিলত বম ব্লাস্ট, দুর্গা পূজাত বম ব্লাস্ট, বিহু মঞ্চত বম ব্লাস্ট। এই মাস্টার প্ল্যানের থার্ড পার্ট পুলিশ স্টেশনত আন্ধাধুন গুলি, চলতি আর্মি ট্রাকত আন্ধাধুন গুলি। পুলিশ স্টেশনত বম ব্লাস্ট, আর্মি ক্যাম্পত বম ব্লাস্ট। ব্যাটালিয়ন কমান্ডার দিয়ে যদি হয় হবে, না হলে সুইসাইড টিম চলে দেব। শহীদ হয়ে যাব কয়েকজন জাতি তথা কোচবিহার ভূখণ্ডের এই মা মাটির কারণে। আর ফোর পার্টত দেখবেন পশ্চিমবঙ্গ সরকার, আসাম সরকার, ভারত সরকার আমার সাথে আলোচনা করবে, আলোচনাত বসবে, গুরুত্ব দিবে, আমার সাথে চুক্তি করবে, আমরা অধিকার পাওয়া যাব। গতিকে এই ফোর পার্ট তখনই আমার পুরো হবে বা ভারত সরকার পুরো করবে। এই ফোর পার্টটা, এই মাস্টার প্ল্যানের ফোর পার্টটা পুরো করিবার গেলে আমার আগত, উয়ার আগত থার্ড, সেকেন্ড আর ফার্স্ট পার্ট পুরো করা হবে। কারণ যদি আজকে আমরা এই মাস্টার প্ল্যানের ফার্স্ট পার্ট পুরো নাই করতে আমরা ডাইরেক্ট ফোর পার্টত যাই, কোনোদিনও হবার নয়। আমরা ডাইরেক্ট থার্ড পার্টত গেলে হবার না, আমার সংগঠন দুর্বল, আমরা ঘর থেকে বার হলে আমার পাশ পাকে গোয়েন্দা, তাহলে আমরা ট্রেনত কেন করি বম ব্লাস্ট করবো, তার আগতে আমাকে অ্যারেস্ট করে নেয়। যদি আমরা এই মাস্টার প্ল্যানের ফার্স্ট পার্টক উমের বউ বাচ্চাকে আইডেন্টিফাই করিয়া, টার্গেট করিয়া, উঠি নিয়ে যা পেট্রোল ঢালিয়ে জ্বলিয়ে দেই, তখন আমার পাছত এই গোয়েন্দা লাগাটা বন্ধ হয়ে যাবে। হয়তো না হলেও কম হবে, অল্প বন্ধ যদিও না হয় অল্প কম হবে। কারণ যখন আমরা গোয়েন্দাগুলোর বউ বাচ্চাকে জ্বলিয়ে দেবো, নিশ্চয় উমের মনত একটা ভয় ঢুকিয়ে যাবে। আর তখনই আমরা সেকেন্ড পার্ট আমরা ঘর থেকে বার হবো, ক্যাম্পর থেকে বার হবো, আর ডাইরেক্ট যা ট্রেনত বম ব্লাস্ট করবো, মিছিলত বম ব্লাস্ট করবো, দুর্গা পূজাত বম ব্লাস্ট করবো, বিহু মঞ্চত বম ব্লাস্ট করবো। আর যখন আমরা এগুলো করিবার পাবো সেকেন্ড পার্ট, তখনই আমার সংগঠন স্ট্রং হয়ে যাবে। আর ওই স্ট্রং অবস্থাত আমরা আন্ধাধুন থানাত গুলি করবো, চলতি আর্মি ট্রাকত গুলি করবো, আর্মি ক্যাম্পত ব্লাস্ট করবো, আর পুলিশ স্টেশনত ব্লাস্ট করবো। যদি আমার যেই ব্যাটালিয়নগুলো আছে এগুলো দিয়ে হয় হবে, না হলে সুইসাইড টিম খাড়া করে দেবো। সুইসাইড টিম রেডি আছে, মানে সুইসাইড টিম চলে দেবো। আর এই করিয়ে যখন আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্ট পুরো করবো, তখন অবশ্যই ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, আসাম সরকার আমাকে গুরুত্ব দিবে, আমার সাথে আলোচনাত বসবে, আমার সাথে আলোচনা করবে, আর আমার সাথে চুক্তি করিয়ে আমার অধিকার দিবে। আমরা নিজের অধিকার পাওয়া যাবো।
আমার জাতির জাস্টিস আর প্রোটেকশন আমরা পাওয়া যাব। গতিকে আজকের এই লাস্ট মিটিং, এরপরে আর কোনো মিটিং হবার নয়। আর জেসিএলর সব মাসিগুলা এই মিটিংয়ের জড়িয়ে কয়া দেওয়া হবার নাকছে যে এই ভিডিওটা যদি কেউ রেকর্ড করছেন তাহলে যাতে এটা কোনোদিনও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটত আপলোড না হয়। এটা আমার গ্রুপের পার্সোনাল জায়গাগুলো চলান, যাতে আমরা আমার মিশনত সাকসেস হবার পাই। আর সাথে যদি আমরা আমার মিশন সাকসেস করিবার দেয়া আমরা যাই মরি যাই বা ধরো মুয়ে মরি যাং, তো ওই জন্য মনে রাখো আর কি আমার যেগুলো জাতীয় সংগঠন যেগুলো আমার বর্তমান সময়ত খারাপ পাইছে, যেমন অনন্ত মহারাজ নেতৃত্বাধীন জিসিপিএ, আগ্রাসু বা কেপিপি, উমের সকালেটে মুই মাপ চালুং যে যেহেতু কোনো সময় মুই ভুল করছং ওই ভুলের মুখ মাপ করিয়ে দাও। গতিকে যাতে ভিডিও কেপিপি জেসিপি আর আগ্রাসুতেও পৌঁছে, যাতে উমেরটে যে মুই ক্ষমা চালুং এই মাপ যে উমেরটে মুই চালুং এটা যাতে উমেরটে পৌঁছে বা উমরে যাতে জানে যে জিসিএল এর প্রতিষ্ঠাপক সভাপতি নির্মল রায় আমারটে ক্ষমা খুঁজিল, আমারটে মাপ চাল। যেহেতু আমার জেসিএল এর আন্দোলন কেপিপি আগ্রাসু আর জেসিপি এর বিরুদ্ধে নয়, এই জন্যে মুই জেসিপি আগ্রাসু আর কেপিপি সরি কলুম। এই জন্যে আজকে এই মিটিংতে আমরা আমার সর্ব মিটিং আর আমার আওয়াজ বন্ধ করে দিলাম। এলা বাস্তবত আর প্র্যাকটিক্যালত ভিতরে ভিতরে কাম হবে, এই কথা কয়া মুই মোর বক্তব্য শেষ করলাম। আর এটি থাকা বাকি কায় কি বক্তব্য দেয় উমেরটা শোনো। জয় শিবচন্ডী।